খবরের শিরোনাম হচ্ছে সনাতনী বিশ্বাসে আঘাত লেগেছে, হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। ব্যাস এইটুকুই। সত্যি কি বিষয়টি এতটা সহজ? দেশে যখন একটা আতঙ্কবাদী হামলা হয়, সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া জেহাদিদের আক্রমণ, ধর্মান্তকরণের চেষ্টা ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাবে একের পর এক দিনের পর দিন খবর চলতে থাকে। কিন্তু এত বড় একটা ঘটনা দেশে ঘটে গিয়েছে এবং দীর্ঘদিন ধরে সেটিকে ঘটানো হয়েছে, সেই নিয়ে বিশেষ কোনো আলোচনা, উৎসাহ, দুশ্চিন্তা তেমনভাবে কোথায় চোখে পড়ছে না। ইতিহাসে কিন্তু আমরা বারবার দেখেছি, যখন বল প্রয়োগ করে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে, সনাতনীরা প্রাণ দিয়ে দেব, পরিবার দিয়ে দেব, তাও নিজের দর্শন, পিতৃদত্ত ধর্ম ত্যাগ করব না। এবং বল প্রয়োগ করে ধর্মান্তকরণের একটি প্রধান পন্থা হচ্ছে কিছু নির্দিষ্ট খাবার খাইয়ে দেওয়া। এবং অধিকাংশ সনাতনী সাধারণ হিন্দুদের এই বিশ্বাস অত্যন্ত দৃঢ় যে সারা জীবন আমি এই কয়েকটি নিষিদ্ধ খাবার গ্রহণ করিনি এবং এই কয়েকটি নিষিদ্ধ বিষয়কে নিয়ম মেনে পালন করিনি, অতএব আমার পিতৃদত্ত অভিমান, আমার ধর্ম, জীবন দিয়ে যাকে ধারণ করে রাখা আমার কর্তব্য ছিল, তা আমি পালন করে যেতে পেরেছি। এই বিশ্বাস অধিকাংশ সাধারণ হিন্দু সনাতনীদের মধ্যে রয়েছে। সেটিকে ভেঙে দেওয়া গেল। যখন একজন সনাতনী জানছে যে কোনোভাবেই হোক তার জীবনের চরমতমভাবে নিষিদ্ধ করা সেই বিষয়টিকে সে খাবার হিসেবে গ্রহণ করে ফেলেইছে, অতএব তার তো জাত চলেই গেছে। এখন ব্যাপারটা কত সহজ হয়ে গেল। নিজের ধর্মকে ধারণ করে রাখার জন্য যে বিশ্বাসের প্রাচীরটা ছিল, সেটাকে তো ভেঙে দেওয়াই গেল। পরবর্তীতে কোনো সময়ে কাশ্মীরের সেই পণ্ডিতদের সাথে যা হয়েছিল, রালিভ গালিভ তালিভ, হয় ধর্মান্তরিত হও, না হলে মরো, আর না হলে পালাও, এরকম পরিস্থিতি যদি আসে, সেখানে মৃত্যুর থেকে ধর্মান্তরিত হয়ে যাওয়াটা অনেক বেশি সহজে গ্রহণ করা যাবে নাকি? মন এবং মস্তিষ্কে দর্শনের যে প্রাচীরটা ছিল, সেটাকে তো ভেঙে দেওয়া গেল। অধিকাংশ সাধারণ হিন্দু সনাতনীর যে বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে এই বিষ তো ভরে দেওয়া গেল যে তুমি গোমাংস ভক্ষণ করেছ, অতএব তোমার আর কিসের বাধা? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আজকে দুটো রাজনৈতিক দলের মধ্যে তরজা চলছে। ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি বনাম তেলেগু দেশম চন্দ্রবাবু নাইডু। এই তরজা বা আজকের দিনে যে ঘটনাটা ঘটছে, তাই কি এর পিছনের মূল জায়গা? আজকে যে এত বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল, তা কি শুধু দুটো ছোট রাজনৈতিক দলের নিজস্ব বচসার ফল? শুধুই কি সেটা ঘিয়ের দাম বাঁচানোর মতো একটা তুচ্ছ স্ক্যাম? পিওর দেশি ঘির অনেক দাম, তাই দাম কমানোর পন্থার জন্য এই পন্থা নেওয়া হয়েছে, এইটুকুটা স্ক্যাম বলে সেটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা কি সত্যি এত সহজ, এত নগণ্য? ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে যারা সর্বকাল সনাতনীদেরকে ঠকিয়ে এসেছে। সেকুলারিজম এই কথাটা তো ভারতের মূল সংবিধানে ছিল না। ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় এই কথাটিকে ভরে দিলেন মূল সংবিধানের মধ্যে। এখন সেকুলারিজমের মূল কথা কি ছিল? ধর্ম যার যার, তারা নিজেরা পালন করবে, রাষ্ট্র অথবা রাজ্য এর মধ্যে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। তাহলে হিন্দুদের ক্ষেত্রেই এই স্টেট বোর্ডগুলো কেন? তাহলে যত চোর ডাকাত অসৎ লোকজন হিন্দু পুরোহিত হয়, হিন্দু মন্দিরের লোকজনেরাই শুধুমাত্র অসৎ হয়, সেই জন্যে সেখান থেকে কি রোজগার হচ্ছে, কত খরচ হচ্ছে, সেগুলো অডিট করার জন্যে, সেগুলো দেখভাল করার জন্যে সরকারকে দায়িত্ব নিতে হয়। বাদবাকি যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে সবাই 100% ভরসাযোগ্য। বেশ, এর পিছনের এটি সহজ যুক্তি আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। ভারতবর্ষকে দীর্ঘকাল ধরে দখল করার চেষ্টা চলেছে। ভারতবর্ষের সামাজিক যে গঠন, তার মূল কেন্দ্রবিন্দু থেকেছে মন্দির। শুধু উপাসনা বা সংস্কৃতি নয়, শিক্ষা, বাণিজ্য, প্রশাসন সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল মন্দির। ফলে আমরা ইতিহাসের দিকে তাকালেই দেখব, যত বহিঃশত্রুরা ভারতবর্ষে এসেছে তাদের মূল লক্ষ্য থেকেছে মন্দির কাঠামোকে ধ্বংস করা। বারবার এই ঘটনা ঘটেছে।
ব্রিটিশরা ক্ষমতার হস্তান্তরের সময় যাদের হাতে ক্ষমতা দিয়ে গেল তাদেরকে এই যুদ্ধনীতিটা শিখিয়ে দিয়ে গিয়েছে যে এই মন্দিরকে কেন্দ্র করেই রাজনীতি করো। যদি ভারতবর্ষকে নিজের দখলে রাখতে হয় তাহলে মন্দিরকে কখনোই ক্ষমতায় আসতে দিও না, তার মেরুদণ্ডটা ভেঙে তাকে রাখো। সেই জন্যে 1951-তে হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্ট অ্যাক্ট তৈরি করা হলো। নানা রকম বিরোধিতা সত্ত্বেও তা উপেক্ষা করে আবার 1959-এ নতুন করে আরও কঠিন করে হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট তৈরি করা হলো। তার ফলের উদাহরণস্বরূপ তামিলনাড়ুর তিরুচেনগোড়ে অর্ধনরেশ্বর মন্দির, বছরে 1 কোটিরও বেশি সেখানে ভক্তদের থেকে বিভিন্ন ধরনের দান আসে, কিন্তু তাদের কাছে প্রাত্যহিক পুজোটুকু করার খরচ দেওয়া হয় না। এই রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্ট অ্যাক্ট হিন্দু মন্দিরগুলোর কাছ থেকে 5% থেকে 21% সরকারিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ কাটে। কিসের জন্যে? না ওই মন্দিরের অডিট করার খরচ। একটি মন্দিরে কবার পুজো হবে, কি কি করা হবে, কোন অনুষ্ঠান হবে, সেখানে কতজন ভক্ত আসতে পারবে কি পারবে না, এ সমস্ত কিছু নির্ধারণ করে এই বোর্ডগুলি। কেরলে যেখানে কমিউনিস্টরা দীর্ঘদিন ধরে প্রশাসনে রয়েছে, যাদের কাছে ধর্ম নাকি আফিমের সমান, তারা 3058টা মন্দিরের দায়িত্বে রয়েছে। ভারতবর্ষেই তা সম্ভব। ফিরহাদ হাকিম তারকেশ্বর ট্রাস্ট বোর্ডের ভানগালাপুরি অনিতা তিরুপতি বোর্ডের শীর্ষস্থানে বসে রয়েছেন। আচ্ছা, যদি এমনটা হতো যে সেন্ট ফ্রান্সিস চার্চ বা জামা মসজিদের শীর্ষস্থানে কোনো হিন্দু পুরোহিত বসে রয়েছে? আমি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলছি না, কথাটা সংস্কৃতির নিরিখে বলছি, কথাটা ভালোবাসার নিরিখে বলছি, কথাটা জনগণের স্বার্থে বলছি। যাদের এটা শুনে হঠাৎ করে মনে হবে যে আমি কেন একজন খ্রিস্টান বা একজন মুসলিম বা একজন কমিউনিস্টকে মন্দিরের শীর্ষস্থানে বসার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছি, ঠিক তারা উল্টো দিকটা ভেবে দেখবেন। সেটা যদি মেনে নেওয়া সম্ভব হতো, সেটা যদি আমাদের এই সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের দেশে বাস্তবে সম্ভব হতো, তাহলে এটা নিয়েও আমার কোনো আপত্তি থাকতো না। বাদবাকি ক্ষেত্রে সম্ভব হয় না, শুধুমাত্র এই একটি নিরিখে কেন সম্ভব হয়? এই বছর জানুয়ারি মাসে খুব হৈ হৈ হলো। মাদ্রাজ হাইকোর্ট বলে দিয়েছে ধ্বজস্তম্ভের পরে কোনো অহিন্দু ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। কেন একজন অহিন্দু মন্দিরে প্রবেশ করতে পারবে না? সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, মিডিয়া ছয়লাভ। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরে মন্দির প্রাঙ্গণের মধ্যে বসে মাংস রান্না করে খাওয়া হচ্ছিল। তাকে জিজ্ঞেস করতে সে বলেছে, এটা আমাদের কাছে পিকনিক স্পট, তোমরা তোমাদের মতো মন্দিরে পুজো করছো, আমরা তো এখানে বেড়াতে এসেছি। মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে সামনে বসে নামাজ পড়া হয়েছে। তাহলে একটা গ্রুপ অফ পিপল তাদের যে নিজস্ব শান্তি, মানসিক, বৌদ্ধিক এবং বিশ্বাসের যে শান্তি, তার জন্যে তার রাষ্ট্র কি ব্যবস্থা করছে? একজন ব্যক্তি তার উপাসনালয়ে গিয়ে নিজের বিশ্বাস থেকে, নিজের দর্শন থেকে শান্তিতে উপাসনা করতে পারবে না। তার সেই উপাসনার জায়গাটুকুও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। সেখানে যদি আইন তার পক্ষে কোনো কথা বলে, সেটা নিয়ে হৈ হৈ করা হবে। এবং এটাও বড় আশ্চর্যের ব্যাপার যে মন্দিরের মধ্যে বসে, মন্দির প্রাঙ্গণে বসে আমিষ খাবার খাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা একটা পিকনিক স্পট, সেটা নিয়ে হাইকোর্টে মামলা করতে হচ্ছে, বছর পর বছর ঘুরে সেই মামলা শুনানি হচ্ছে। নিজেদের এইটুকুটা অধিকারের জন্যে এই রাষ্ট্রের মানুষদেরকে লড়াই করতে হচ্ছে, তাও নাকি একদল মানুষ বলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। যেখানে হিন্দুদের এহেন দুরবস্থা, সেটা নাকি হিন্দু রাষ্ট্র। দীর্ঘদিন ধরে শোনা যায় তিরুপতি মন্দিরে ব্যবসা চলছে, ভিআইপিদের জন্য আলাদা কিউ, সাধারণ মানুষদের জন্য আলাদা কিউ, অনেক টাকা রোজগার হচ্ছে। সাধারণ মানুষের ধারণা যে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে পুরোহিতরা এই ব্যবসা চালাচ্ছে। মানুষের এই ধারণাই নেই যে এগুলো সব সরকারিভাবে সরকার নিয়োজিত বোর্ডের সদস্যদের দ্বারা তৈরি করা কিছু নিয়ম, যাতে সরকার এই মন্দির থেকে রোজগার করতে পারে। সরকার মানে কি? এ গ্রুপ অফ পিপল। সেই গ্রুপ অফ পিপুলের মধ্যে কোন দর্শন ভরা রয়েছে? তারা কারা? তারাও কি ওই বহিঃশত্রুদের মতো সনাতনকে ধ্বংস করে ভারতবর্ষকে দখল করতে চাইছে?
ক্ষমতার হস্তান্তরের সময় তারা কি যাদের কাছ থেকে ক্ষমতা পেয়েছিল তাদের কাছ থেকে এই যুদ্ধরীতিটা শিখে নিয়ে সেই যুদ্ধরীতি প্রয়োগ করেই আদি অনন্তকাল ভারতবর্ষকে শোষণ করতে চাইছে? রাজনৈতিক দল এবং তার সর্বোচ্চ পরিণতি সরকার, এই যে জাঁতাকল, তার মধ্যে কি কোনো সাধারণ মানুষ যখন নেতৃত্ব স্থান পেয়ে এই কলের মধ্যে গিয়ে পড়ছে, সেও কি যন্তরমন্ত্রের মতো নিজের মাথা খুইয়ে, দর্শন খুইয়ে, বিবেক খুইয়ে সেই বহিঃশত্রুদের মতোই ভারতবর্ষকে ধ্বংস করার একই খেলায় মেতে উঠছে? এটা সবাইকে খুব ভালো করে বুঝতে হবে। এই অনাচার আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে চলছে। ভারতবর্ষকে দখল করতে হলে সনাতন দর্শনকে নির্মূল করতে হবে, আর সনাতন দর্শনকে নির্মূল করার জন্যে এক সুদূর প্রসারী পরিকল্পনা। আজ যদি মন্দিরের সম্পদ মন্দিরের মধ্যে থাকতো, তাহলে অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, বেদ, বিদ্যালয় যা কিছু ভারতবর্ষের সংস্কৃতিকে বাঁচানোর কাজ করত, সেই ধরনের বহু প্রতিষ্ঠানকে তৈরি করা যেত, যা অন্যান্য মিশনারিজ, ওয়াক্ফ বোর্ড ইত্যাদি ইত্যাদিরা তৈরি করতে পারে। তা সনাতনীরা তৈরি করতে পারে না, তার কারণ মন্দিরের থেকে যা আয় হয় তা তাদের কাছে থাকে না। কাজেই মন্দিরকে যদি সনাতনীদের হাতে রাখা হতো, তাহলে সনাতনীরা সনাতনী সংস্কৃতি অর্থাৎ ভারতবর্ষের সংস্কৃতিকে বাঁচানোর জন্যে এমন অনেক কিছু করতে পারত, যা ওই বৈদেশিক সংস্কৃতিকে ভারতবর্ষে বিক্রি করার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতো। হিন্দু রাষ্ট্রের নাগরিকদের কপাল দেখেছেন? সারা জীবন ধরে কৃচ্ছ সাধন করে যে মানুষগুলো নিজের সত্তা, নিজের দর্শন, নিজের পিতৃদত্ত ধর্মকে রক্ষা করেছিল, বিশ্বাসের শীর্ষস্থানে গিয়ে সব কিছু খুইয়ে চলে এলো। আচ্ছা, এরই উল্টো একটি ঘটনা যদি আজকে কোনো একটা ইফতার পার্টিতে ঘটতো, সারা দেশে ইতিমধ্যে আগুন জ্বলে যেত। আর এক্ষেত্রে মানুষ ঘরে বসে বসে কাঁদছে। যে সন্তান তার বৃদ্ধ বাবা মাকে তীর্থযাত্রা করিয়ে নিয়ে এসে আজকে এই খবরটা জানছে, তার যে রাতের ঘুম চলে গেল অপরাধ বোধে, পাপ বোধে, যে বাবা মাকে আমি কোথায় নিয়ে গিয়ে কি নিয়ে চলে এলাম, তার সুবিচার কে দেবে? যে ছেলেটা বাড়ি থেকে যখন স্কুলে যেত, প্রতি ক্লাসে ফার্স্ট হতো, উচ্চশিক্ষার জন্য যখন তাকে বাইরে থাকতে হলো, হস্টেলে থাকতে পারলো না, কারণ হস্টেলে শুদ্ধতা, খাবারের শুদ্ধতা বজায় থাকবে না, তাই নিজে রান্না করে খেতে গিয়ে প্রথম সারিতে থাকার যোগ্যতা থাকা সত্ত্বেও বাদবাকি সমস্ত রেজাল্টগুলো মিডিওকার হয়ে গেল, শুধু সনাতন দর্শন এবং অভ্যাসকে রক্ষা করার তাগিদে। তার সুবিচার কে দেবে? আজকে সে যখন তার সারা জীবনের এই কৃচ্ছ সাধনের পরেও এরকমভাবে প্রতারিত হয়ে ফিরে এলো, তার সুবিচার কে দেবে? হাজার হাজার কিলোমিটার হেঁটে যে রাম মন্দিরে গিয়ে জীবনের শ্রেষ্ঠ পুণ্য অর্জন করেছে বলে ভেবে খুব আনন্দে ছিল, তার যে আজকে বিশ্বাসটা ঝনঝন করে ভেঙে গেল, তার এই যে আজীবনের শান্তি চলে গেল, তার সুবিচার কে দেবে? জীবনের শেষ সঞ্চয়টুকু রাখা বৃদ্ধ বৃদ্ধা এই মন্দিরে গিয়ে ওই লাড্ডু খেয়ে এসে আজকে যখন খবরে দেখছে এবং মাথা চাপড়ে হা হুতাশ করছে, সেই বৃদ্ধ বৃদ্ধার কান্নার দাম কে দেবে? আর যদি দোষীদের কোনো শাস্তি না হয়, তাহলে এই সত্যিটাকে এত মাস বাদে সামনে নিয়ে এসে এত লক্ষ লক্ষ সনাতনীর ধর্মের ধারক যে প্রাচীর মনের মধ্যে ছিল, তাকে ভেঙে দিয়ে নিষিদ্ধ খাবার যখন খেয়েই ফেলেছি, ধর্ম যখন খুইয়েই ফেলেছি, তাহলে আর ধর্মের জন্য লড়াই করে কি হবে? এই প্রবল মানসিক দুর্বলতা এনে দেওয়ার বিচারটাই বা কিভাবে হবে?